থেকে ইতিহাস পড়েছি, তাই না? আমরা সবাই ছোটবেলা থেকে না জানি কত ইতিহাস পড়ে এসেছি এবং সেগুলো পড়েছি, শুনেছি। কিছু কিছু সময় পড়ার সময় হয়তো ভিজুয়ালাইজও করেছি, কোনো হিস্ট্রি পড়ার সময় জেনেছি সত্যি কত বছর আগে না জানি কত কিছু ঘটনা ঘটে গেছে, আর সেটা আজ আমরা হিস্ট্রির বইতে পড়ছি। আজকে যখন ভিডিওটা আমি করতে শুরু করলাম, আমার হঠাৎ করে মনে হলো যে আজ আমি যেন সেরকমই কোনো একটা হিস্ট্রির পার্ট হতে চলেছি। এমন একটা জায়গায় যেতে চলেছি, সেই জায়গাটা আজ 144 বছর পর একটা তীর্থস্থানে, মহাতীর্থস্থানে পরিণত হয়েছে। প্রত্যেক 3 বছর, 6 বছর, 12 বছর পর অবশ্যই আসে, তো এবারটা আসতে চলেছে 144 বছর পর। এটা কিন্তু সত্যি কথা। যখন মহাকুম্ভ বলে আমি শুনছিলাম, আমি কিন্তু খুব যে বেশি এক্সাইটেড ছিলাম তা নয়, কিন্তু ভাল লাগছিল শুনতে যে মানুষ সত্যি যেতে চাইছে সেখানে। কত মানুষ আশা নিয়ে বসে আছে মহাকুম্ভে যাবে। এমন নয় যে আমি সত্যি খুব চেয়েছিলাম মহাকুম্ভে যেতে, কিন্তু ওই যে বলে, যদি তুমি ইউনিভার্সের সাথে অ্যালাইন থাকো, যদি তোমার মধ্যে পজিটিভিটি ভরে থাকে, তাহলে তুমি চাও আর না চাও তোমাকে কিন্তু টেনে নিয়ে যাবে সেরকমই এনার্জি ভরপুর কোনো জায়গায়। আজকে শুরু করলাম এই মহাকুম্ভের জার্নিতে আমিও নিজেকে নিয়ে যেতে। যবে থেকে ল অফ অ্যাট্রাকশন, ইউনিভার্স নিয়ে আছি, তবে থেকে একটা জিনিস বুঝে গেছিলাম যে কোনো জিনিস নিয়ে পিছিয়ে না পড়ে শুধু উইশ করো আর লেট গো করে ছেড়ে দাও। এরকম আমিও হঠাৎ করে আমারও মহাকুম্ভের এত আয়োজন দেখে, এত কিছু দেখে আমারও মনে হয়েছিল যে সত্যি যাওয়া উচিত মহাকুম্ভে। কোনো না কোনো হয়তো কিছু তো করেছিলাম, জানি না কি করেছিলাম, যে এই সময়ে জন্ম হয়েছে, যেই সময়ে 144 বছর পর এই মহাকুম্ভ হচ্ছে। তাই বন্ধু, উইশ করেছিলাম যে হ্যাঁ, যদি সত্যিই যাওয়া হয়, বাট ছেড়ে রেখেছিলাম ইউনিভার্সের ওপর, যে ইউনিভার্স তুমি যেটা ভালো বুঝবে, যেটা আমার জন্য ভালো, তুমি কিন্তু সেটাই করো। কোনো রকম টেনশন নয়, কোনো রকম অস্থিরতা নয়, খুব শান্ত মনে বসেছিলাম যে ইচ্ছে আছে মহাকুম্ভে যাওয়া, ইচ্ছে আছে সত্যি ডুব দেওয়া সেই পূর্ণ জায়গায়। তো সেই ইচ্ছের আজকে সত্যি হওয়ার জায়গায় চলে এলো। আজ আমি বেরিয়ে পড়েছি মহাকুম্ভের যাত্রায়। বলা হয় সূর্য এবং বৃহস্পতির স্থান দেখে এর দিন ঠিক করা হয়, আর ঠিক সেরকমই 2025-এর এই মহাকুম্ভ হতে চলেছে। আজ আমি আপনি সবাই জানি কোথায়, প্রয়াগরাজ। তো শুরু হলো আমার জার্নি। আমি জানি খুব ভালো মতো এটা পূর্ণ হবে এবং আবার আমি খুব ইজিলি, স্মুথলি আমার জায়গায় ফিরে আসব, ডুব দেব গিয়ে, এবং নিজের আত্মাকে ক্লিন করব, নিজের মনকে শুদ্ধি করব, আর নিয়ে আসব অনেক অনেক পজিটিভ এনার্জি। তার কারণ প্রয়াগরাজে হয়েছে নানা ঋষিমণির সমাবেশ। না জানি কত মহাপুরুষ প্রয়াগরাজে এসেছেন এবং তাদের এনার্জিতে ভরিয়ে তুলেছে সেখানকার আবহাওয়া। আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে করছি যে আমিও যেতে চলেছি ওই জায়গায়। বন্ধু, থাকো পাশে তোমরা সবাই। আগে আগে কি হলো, কিভাবে গেলাম, আর আমার এক্সপিরিয়েন্সই বা কী হলো, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানোই আমি সোনালি, তোমাদের কাছে আজ আমার প্রয়াগরাজের ভিডিও যা ভীষণ ভালো লাগছে। জানি না এত ভিডিও করেছি, কিন্তু আজকের ভিডিওটা করার সময় কেমন যেন ভেতরে ভেতরে ইমোশনাল হয়ে যাচ্ছি। দেখা হবে আবার ভিডিও করব, যাতে আমার অনুভূতি, আমার ভালো লাগা
সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই জার্নিটা আমার সাথে উপভোগ করুন। তো এখন ধানবাদে এসছি, ধানবাদে এসে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব আরও আগে। এরপর দাঁড়াবো গিয়ে একদম গয়াতে। আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা প্রয়াগরাজের দিকে। খুব সুন্দরভাবে এই জার্নিটা আমাদের হচ্ছে এবং আমরা সবাই এই জার্নিটা খুব উপভোগ করছি, খুব এনজয় করছি। আস্তে আস্তে চলছি, আর যত যাচ্ছি সামনে মনে হচ্ছে এই তো আর কিছুটা, আর কিছুক্ষণ পর, আর কয়েক ঘন্টা পর পৌঁছে যাব সেইখানে, প্রয়াগরাজ। হ্যাঁ, ভিডিওটা একটু নড়ছে, যেহেতু হাতে করে করছি তাই ভিডিওটা নড়ছে। আর সব থেকে ভালো কথা কি বলো তো, একা যাচ্ছি না, যাচ্ছি ফ্যামিলির সাথে, যাচ্ছি মা বাবার সাথে, যাচ্ছি ইনলস সাথে। এটা হচ্ছে সব থেকে বড় পাওনা। এই মুহূর্তে গয়ায় পৌঁছে গেছি। বেরিয়েছিলাম ভোর 6:30টার সময়, আর এখন প্রায় 1টা বাজতে চলছে। এবার গয়াতে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার শুরু করব আমাদের যাত্রা। কখন পৌঁছালাম, কটায় ঢুকলাম, কি করলাম, এর পরের কথাগুলো আবার পরের ভিডিওতে বলবো। এখন খাবার সময়, যাই লাঞ্চটা করে নিই। এই মুহূর্তে আমি যাচ্ছি সোন ব্রিজ দিয়ে, একটা বিশাল বড় ব্রিজ। এটা বারাণসী যাওয়ার আগে এই ব্রিজটা পড়ে। বারাণসী ঢুকতে যদিও এখনও কিছুটা সময় লাগবে, তার কারণ আমি একটু আগেই দেখলাম বারাণসী এখান থেকে দেখাচ্ছে 141 কিলোমিটার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:14, বিকেল 4:14। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা বারাণসী ঢুকে যাব এবং তারপর ওখান থেকে চলে যাব প্রয়াগরাজ। তো এত সুন্দর আর এত লম্বা একটা ব্রিজ দেখে ভাবলাম এই ব্রিজটাও তোমাদের সাথে শেয়ার করি। বিশাল ব্রিজ আর বিশাল লম্বা ব্রিজ। তো সোন নদীর ওপরে, সোন ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ভীষণ ভালো জার্নি এখনও অবধি, ঠিক যেমন বলেছিলাম ইজিলি এবং স্মুথলি, ঠিক সেরকমভাবেই কিন্তু এখনও অবধি আমরা সত্যিই যাচ্ছি। সাথে ইউনিভার্স আছে, আছে তোমাদের ভালোবাসা, আছে পজিটিভ এনার্জি। খুব সুন্দরভাবেই আমরা পৌঁছে যাব প্রয়াগরাজ। মোগলসরাই ক্রস করে একটা ফ্যামিলি রেস্টুরেন্টে খেতে যাব, আর এখান থেকে দেখাচ্ছে প্রয়াগরাজ 2 ঘন্টা, ওই 2 ঘন্টা 15 মিনিটের মতো। তো এখন এখান থেকে ডিনার করব এবং তারপর আমরা ঢুকে যাব প্রয়াগরাজে। ওখানে রাতে আমরা থাকব এবং কাল সকালবেলা বেরিয়ে যাব সঙ্গমে ডুবকি লাগাতে। আজকে এইটুকুই বন্ধু, যেমনটা বলেছিলাম খুব ইজিলি এফর্টলেসলি পৌঁছে যাব, আমি কিন্তু তাই পৌঁছেছি, তাই কিন্তু হয়েছে। সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে খুব ইজিলি স্মুথলি ঢুকে যাচ্ছি প্রয়াগরাজে। আর এই সব কিছু হয়েছে ল অফ অ্যাট্রাকশনের জন্য। যত বেশি আপনি ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট থাকবেন, যত বেশি নিজেকে পজিটিভ এনার্জির মধ্যে রাখবেন, আপনি দেখবেন আপনি যা বলবেন সেটাই আপনার জীবনে ঘটবে। তো এরপর আফটার ডিনার ঢুকে যাব প্রয়াগরাজে। কাল যদি সুযোগ হয় সঙ্গমে কি করলাম, কিভাবে পুজো দিলাম এবং কিভাবে পুরো এনার্জি নিয়ে আবার ঘরে ফিরলাম, চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছেন এখন ভোর 5:44, আর আমরা বেরিয়ে পড়েছি সঙ্গম ঘাটের দিকে। আপনারা বোধহয় সবাই এই গানটা শুনেছেন, না জানে কিস রূপ সে আপকো নারায়ণ মিল জায়েগা। মানে না জানি কোন রূপে আপনার কাছে নারায়ণ এসে দাঁড়াবে। সামনে বন্ধু দেখতে পাচ্ছেন একটা বাইক চলছে এবং সেই বাইককে ফলো করেই আমরা কিন্তু পেছন পেছন যাচ্ছি। আপনি একে নারায়ণ বলতে পারেন, দেবদূত বলতে পারেন, অথবা অ্যাঞ্জেল বলতে পারেন। গেস্ট হাউসের এই দুজন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে সঙ্গম ঘাটের দিকে। অদ্ভুত একটা ব্যাপার। পৌঁছে গেছি আমরা। আমাদের গাড়িটা আমরা এখানেই সাইড করে রাখলাম।
যাতে বেরোনোর সময় আর অসুবিধা না হয়। এখন অনেকটাই ফাঁকা আছে, কিন্তু ওরা বলল যে বেরোনোর সময় কিন্তু দিদি গাড়িটাকে নিয়ে বেরোতে অসুবিধা হবে, তাই গাড়িটা আমরা এখানেই রেখে কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যাব সঙ্গম ঘাটে। চান শেষ হয়ে গেল এবং ঠিক যেমনটা বলেছিলাম ইজিলি স্মুথলি ঠিক একই রকমভাবে সঙ্গমের চানও সঙ্গমের ডুবকিও দিলাম। এত ভালো লাগছে, এত ফ্রেশ লাগছে, মনটা এত পবিত্র লাগছে। সত্যি যদি ইউনিভার্সের সাথে থাকা যায়, যদি ল অফ অ্যাট্রাকশনকে ফলো করা যায়, যদি পজিটিভ এনার্জিতে থাকা যায়, তাহলে এটা সম্ভব। আর এটাই সম্ভব। প্রয়াগরাজ যাত্রা অ্যাকচুয়ালি যাত্রা নয়, তীর্থযাত্রা শেষ হলো এবং খুব ভালো রকমভাবে শেষ হলো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সব কিছুর জন্য ধন্যবাদ। ফিরে চলেছি এবার, সঙ্গে নিয়ে যাচ্ছি এক অদ্ভুত অনুভূতি, এক পরম প্রাপ্তি, পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন নিয়ে ফিরে চলেছি। ভীষণ ভালো থাকবেন আপনারা। গড ব্লেস ইউ।